যে নির্বাচন কমিশন 8 দিনেও এরকম একটা বিষয় সিদ্ধান্ত দিতে পারে না, সেই নির্বাচন কমিশন 12 তারিখে ভোটের সময় যদি কোনো ধরনের একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন তৈরি হয়, তখন তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করতে কয় মাস সময় নিবে এটা আমাদের জানা প্রয়োজন। 21 তারিখে রাতে 22 তারিখে প্রথম 15 দিকে যখন আমরা দেখি যে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষ থেকে পঞ্চগড় জেলায় যে ফেস্টুন গুলো লাগানো হচ্ছে, সেই ফেস্টুন গুলো নির্বাচন আচরণ বিধি বহির্ভূত। ফেস্টুনের মাপ দেওয়া আছে 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি, অর্থাৎ 1.5 ফিট বাই 2 ফিট। তারা যেগুলো লাগিয়েছে সেগুলো হচ্ছে 3 ফিট বাই 7 ফিট। আমরা বাংলাদেশে 300টি আসনের মধ্যে বাকি 299 আসনের কোথাও এটা দেখি নাই যে এই মাপের ফেস্টুন লাগানো হয়েছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনেও এই ধরনের কোন ব্যানার ফেস্টুন আমাদের চোখে পড়ে না। এমনকি আপনারা যদি বিএনপির চেয়ারপারসন যারা তারেক রহমানের আসনে দেখেন, কোথাও দেখতে পাবেন না এই ধরনের উদ্ভট ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। এরপরে আমরা 22 তারিখ সকালবেলায় 11টার দিকে লিখিত অভিযোগ জানাই এবং আমাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই বিষয়গুলোর সিদ্ধান্ত নিতে সেই 22 তারিখ থেকে শুরু করে আজকে 29 তারিখ পর্যন্ত শুধুমাত্র দেখছি, তদন্ত হচ্ছে, দেখব, সিদ্ধান্ত আসছে, এই ধরনের কথার মধ্য দিয়ে দীর্ঘসূত্রিতা হচ্ছিল। সেই জায়গা থেকে প্রশাসনের এই দীর্ঘসূত্রিতার কারণে যারা আমরা একটি স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন চাই, আমাদেরকে নির্বাচনী প্রচারণার কাজ ফেলে ডিসি অফিসের সামনে এসে বসতে বাধ্য হতে হয়েছে। আমাদের এত সময় হাতে নেই যে মানুষের কাছে যাওয়া বাদ দিয়ে আমরা ডিসি অফিসের সামনে এসে বসে থাকবো। কিন্তু যখন আমরা দেখলাম যে 7 দিন পেরিয়ে যাওয়ার পরও কোন ধরনের দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তখন আমাদেরকে এই জায়গায় এসে বসতে হয়েছে। এর আগে 24 তারিখের দিকে জেলা প্রশাসনের একটি ফেসবুক পেজ থেকে জানানো হয়েছিল দুপুর 2টার মধ্যে সকল ধরনের আচরণ বহির্ভূত ব্যানার ফেস্টুন নামিয়ে ফেলার জন্য। আমরা আমাদের জায়গা থেকে যদি কয়েকটা জায়গা আমাদের চোখে পড়ে থাকে, পিলারে কিংবা অন্য কোথাও, আমরা সাথে সাথে অপসারণের চেষ্টা করেছি এবং বলেছি তারপরও যদি কারো চোখে পড়ে আমাদেরকে জানালে আমরা 1 ঘন্টার মধ্যে অপসারণ করে ফেলবো। কারণ আমরা এই আচরণ বিধির প্রতি শ্রদ্ধা রাখতে চাই এবং আমরা মানতে চাই। কিন্তু আমরা যখন দেখি যে বিএনপির পক্ষ থেকে বা তাদের ক্যান্ডিডেটের পক্ষ থেকে কোনটা ব্যানার আর কোনটা ফেস্টুন, এটা বাংলাদেশের মানুষকে 54 বছরের ইতিহাসে নতুন করে চেনানোর জন্য অক্সফোর্ড ডিকশনারির উদাহরণ টানা হয়, তখন আমাদের মনে হয় যে বাংলাদেশের সংবিধান, আইন কানুন, নির্বাচন বিধি সব বাদ দিয়ে নির্বাচন এবং দেশ অক্সফোর্ড ডিকশনারি দিয়ে চালানো উচিত। একটা দেশ কি অক্সফোর্ড ডিকশনারি দিয়ে চলে? এই ধরনের মানে ফাইজলামি কথা যারা বলে, আমরা তাদের এই ধরনের মানে নির্বাচন কেন্দ্রিক সচেতনতা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ, তাদের প্রজ্ঞার যে জায়গা সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। এরপরে আমাদের যখন এখানে রাস্তা আসতে হলো, আমরা আমাদের জেলা প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করে তারা বলছিল তারা এটা সমাধান করতে চায়। সমাধান তো আমরাও চাই। সেই জায়গায় আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো তাদের কাছে তুলে ধরেছি। আমরা নির্বাচন কমিশনকে কেন্দ্র করে একটা কথা বলতে চাই, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এটা কোনোদিন আমরা দেখি নাই যে একটা ব্যানার, যেই ব্যানারটা সবসময় চড়ার দিক থেকে হয়, সেটা একজন লম্বার দিক থেকে বানিয়ে নতুন করে সংজ্ঞায়িত করছে এটা ব্যানার। এটা বাংলাদেশের এই নির্বাচনে 299 আসনের কোথাও হয় নাই। দ্বিতীয়ত, শুধু যদি সেটাও লম্বালম্বি ভাবে করার পরে সেটা যদি ঝুলিয়ে রাখা হতো, সেটাকেও মানা যেত, সমস্যা ছিল না। সেটার তো মাপ তো ঠিকই নাই,
সেটাকে কাঠের ফ্রেম দিয়ে আগে ফ্রেমিং করা হয়েছে, এরপরে সেটাকে বাঁশের মাধ্যমে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। একটা পিভিসি বা কাপড়ের কোনো এই ধরনের ব্যানারকে যখন কাঠের ফ্রেমে আনা হয় তখন এটা ফেস্টুনে পরিণত হয়। এটা একটা কমন সেন্স, কিন্তু সেটাকে নতুন ভাবে তারা নাকি নির্বাচন কমিশনের কাছে বলেছে এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্ত জানাইতে পারে নাই। তো যেই নির্বাচন কমিশন 8 দিনেও এরকম একটা বিষয় সিদ্ধান্ত দিতে পারে না, সেই নির্বাচন কমিশন 12 তারিখে ভোটের সময় যদি কোন ধরনের একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন তৈরি হয় তখন তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করতে কয় মাস সময় নিবে এটা আমাদের জানাতে হবে। নির্বাচন কমিশন যদি কোন একটা দলের প্রতি বা ব্যক্তির প্রতি এই ধরনের পক্ষপাতমূলক আচরণ করে তাহলে সেই নির্বাচন কমিশনের বিগত সময়ে নির্বাচন কমিশন আর প্রধান নির্বাচন কমিশনের কি অবস্থা হয়েছিল কিছুদিন আগে সেই চিত্রটা দেয়ালে টানিয়ে রাখা উচিত। আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে একটা কথা বলি, আমরা এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা স্বচ্ছ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। কোন অপশক্তি যদি মনে করে ক্ষমতার অপব্যবহার করে, পেশি শক্তি প্রয়োগ করে, কালো টাকার ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোটের মাঠে হুমকি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোট কেন্দ্রের ভিতরে অন্য কোন উপায় নির্বাচনকে প্রভাবিত করবে, নির্বাচন কমিশন কতটুকু আইনগত ব্যবস্থা নিতে জানি না, কিন্তু আমরা রাজনৈতিক ভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। কোন ধরনের অপশক্তিকে বিন্দু মাত্র জায়গা দেওয়া হবে না নির্বাচনকে নষ্ট করার জন্য, ভণ্ডুল করার জন্য। আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে গুরুত্বপূর্ণ 3টি দাবি নিয়ে কথা বলেছি এবং তিনি তার জায়গা থেকে যেহেতু প্রত্যেকটি দাবি যৌক্তিক এবং আইনসঙ্গত সেই জায়গায় তিনি কথা দিয়েছেন যে নির্দিষ্ট যে সময়গুলো দিয়েছেন দাবি ভিত্তিতে এই সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়ন করা হবে।